ওনার দাফন এবং ওনার জানাজা সবকিছু পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ৩১ ডিসেম্বর বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। এরপর তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে। জানাজা পড়াবেন জাতীয় মসজিদের খতিব। ৩০ ডিসেম্বর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম জিয়ার জানাজা হবে। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থায় ও রাষ্ট্রীয় সম্মানের সাথে বেগম জিয়ার মরদেহ ৩১ ডিসেম্বর সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হবে। এ সময় রাস্তার দুই পাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। বেগম জিয়ার এই জানাজা অনুষ্ঠানে কোনো ব্যাগ বা ভারী সামগ্রী বহন করা যাবে না। তাছাড়া বেগম জিয়ার জানাজা ও দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। শফিকুল আলম আরো বলেন, জানাজা সংক্রান্ত সকল কিছু পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা করা হবে। সম্প্রচার করবে বিটিভি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তায় কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী ১০,০০০ সদস্য। একই সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনীও। এছাড়া জানাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সরকারের অন্যান্য উপদেষ্টা, বিএনপি নেতা, কূটনীতিকরা উপস্থিত থাকবেন। এদিকে এক শোক বার্তায় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, উপদেষ্টা পরিষদের বৈঠকের শুরুতেই ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও আপসীর নেত্রী বেগম জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। ধর্ম উপদেষ্টা আফমা খালেদ হোসেন মোনাজাত পরিচালনা করেন। এর আগে ৩০ ডিসেম্বর সকাল ৬টায় রাজধানী এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে সব শ্রেণী পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। শোক প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।